প্রিয় দর্শক, আমাদের সাথে আজ এশিয়ান আইটি জোনের এক্সপার্টে উপস্থিত আছেন সিনেটেস আইটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সোহরাব আহমেদ চৌধুরী। কথা বলবো তার সঙ্গে। ভাইয়া, ওয়েলকাম টু এশিয়ান আইটি জোন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা সবাই জানতে চাই যে এক দশক আগে আমাদের প্রত্যেককে একটি স্বপ্ন দেখানো হয়েছিল যে বাংলাদেশে যখন কম্পিউটার ট্রেন্ড শুরু হয়েছিল তখন সবাইকে বলা হয়েছিল যে আমরা যখন যদি তথ্য প্রযুক্তি ঠিকভাবে ইউটিলাইজ করি তাহলে আমরা 1 বিলিয়নের লক্ষ্যে পৌঁছে যাব, অথবা এমার্জিং একটা ট্রেন্ড যেটা ছিল সেটা হবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সাথে এরকম কোনো কিছুই হয়নি। আমরা স্বপ্ন দেখেছিলাম শিখে যাওয়ার, কিন্তু আমরা এক কথা মাটিতে করতে পারি। তো এটার রিজন কি, কেন এটা সম্ভব হয়নি? ধন্যবাদ আপনাকে। আমি একটু গোড়া থেকে আসি। আমরা বাঙালিরা খুবই স্বপ্ন বিলাসী, আমরা স্বপ্ন পছন্দ করি। আমরা যতটা না স্বপ্ন দেখতে পছন্দ করি বা আমরা যতটা স্বপ্ন দেখি তার থেকে সেরকম কিন্তু আমরা ভিশন করে দেখি। আসলে যেখানে আমাদের যে স্বপ্নটা ছিল এটা ছিল অনেকটা উপার্জন কেন্দ্রিক, উপার্জন কেন্দ্রিক, অর্জন কেন্দ্রিক না। যে আপনি কথা বলেছেন যে $1 বিলিয়ন কিংবা $1 আমরা আর্ন করবো, তো প্র্যাকটিক্যালি এই যে বিষয়টা যে অর্জন এবং উপার্জনের মধ্যে অনেক পার্থক্য। আমরা যেটা আমি পার্সোনালি ফিল করি যে একটা স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আপনার কিন্তু একটা লং টার্ম রোড ম্যাপ এবং একটা ইকোসিস্টেম রাখতে হবে, যেখানে সবগুলো স্টেক হোল্ডারকে ঘিরে একটা প্ল্যান তৈরি করতে হবে। ওই দিকে কিন্তু খুব একটা ফোকাস আমাদের ছিল। আমরা শুধু স্বপ্ন দেখছি। আমাদের যারা এন্টারপ্রেনার আছেন তাদের কেউ হয়তো তাদের বিজনেস অ্যাকুইপমেন্ট আছে, হয়তো তার টেকনিক্যাল এক্সপার্টিস ছিল। আবার কিছু একটা গ্রুপ আছে যাদের টেকনিক্যাল এক্সপার্টিস আছে, তারা ওইরকম বিজনেস অ্যাকুইপমেন্ট দুটার ব্র্যান্ড হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাক অফ ইন্ডাস্ট্রি ড্রিভেন বা ইন্ডাস্ট্রি রেডি স্কিল রিসোর্স, যেটা আমাদের যে একাডেমি থেকে বা ইউনিভার্সিটি থেকে যে কেজিটা বেরোচ্ছে সেটা নিয়ে আমরা দেখি যে ছেলেরা কাজ করতে আসছে, এরা কিন্তু ঠিক ইন্ডাস্ট্রি রেডি না। এদেরকে আমাদের মিনিমাম 6 মাস থেকে 1 বছর গ্রুম করতে হয়, তখন ইন্ডাস্ট্রিতে কমপ্লায়েন্স হয়। এই যে আমাদের যে এডুকেশন সিস্টেম, এখানে যদি আমাদের ইন্ডাস্ট্রির সাথে একটা ভালো অ্যাফিলিয়েশন থাকে বা থাকতো, সেক্ষেত্রে হয়তো ভালো প্রোডাক্টিভ আমরা স্কিল রিসোর্স পেতাম। এই জিনিসটা আমাদের হয়ে উঠছে, এটা একটা রিজন হতে পারে। আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট যে এখানে $1 বিলিয়ন কথা আসছে, $1 বিলিয়ন কথা আসছে। ডেফিনেটলি আমাদের যে মার্কেট শেয়ার, লোকাল মার্কেটের কথা যদি বলি, এখান থেকে দামটা তো অলমোস্ট ইম্পর্টেন্ট। তো তাহলে আমাদের বাইরে মুভ করতে হবে। আর বাইরে যখন মুভ করি এক্ষেত্রে যারা লোকাল এন্টারপ্রেনার আছেন তারা শুধু ঘরে বসে কাজ করবেন তা না, সেটা ইন্ডিয়া হয়েছে বা অন্যান্য দেশে হয়েছে। এখানে এক্সপেক্টেড এই রেসিডেন্ট যারা আছেন, আমরা যদি এক্সপেক্টেড বাঙালি যারা আছেন, এদের সাথে লোকাল যে এন্টারপ্রেনার এদের সাথে একটা গ্যাপ ছিল। এবং আমরা জানি আমাদের প্রতি বছর যারা গ্রাজুয়েট করছে একটা লেভেল পর তারা ভালো সুযোগ পাচ্ছে, বাইরে যাচ্ছে। এবং এখন যেটা হয়েছে একটা স্ট্রং রিসোর্স তৈরি হয়েছে যারা বিভিন্ন ভালো অবস্থানে আছে, এদের সাথে এই গ্যাপটা ছিল আমাদের খুব বেশি। তারাও খুব সিকিউর ফিল করতো না এখানে এসে ইনভেস্টমেন্ট করতে বা ইনভলভমেন্ট করতে। এই গ্যাপটা যদি আমরা ফিল আপ না করতে পারি তার যদি থাকতে হবে। আপনাদের নিজের একটা কোম্পানি আছে, আপনার সিনেটেস আইটি, যেটা আপনি ম্যানেজিং ডিরেক্টর। আপনাদের কোম্পানি বা আপনার কোম্পানি কি কতটুকু হেল্প করছে আমাদের দেশের তথ্য প্রযুক্তি থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমাদের ইনফ্যাক্ট সিনেটেসের যে ইউনিট অফ ইউনিট টেকনিশিয়ান একত্রীকরণ, তো আমরা তরুণ কিছু প্রযুক্তিবিদ একসাথে আমরা একত্রিত হয়েছি, কোম্পানি ফর্ম করেছি সিনেটেস। এবং আমাদের ইতিমধ্যে প্রায় 5-5.5 বছর অতিবাহিত হয়েছে। তো আমরা খুব গর্বের সাথে বলতে পারি আমরা অনেক কিছু অর্জন করে বা করবো। কিন্তু মেন কারণ যেটা হয়েছে আমরা অনেকগুলো ডোমেনে কাজ করার জন্য পেয়েছি। এর মধ্যে গত 5 বছর অন্তত 60 থেকে 70টা আমরা ই-গভর্নেন্স প্রজেক্ট বা যেগুলো একদম সিটিজেন কিংবা যারা জনসাধারণ বেনিফিট হয় এই ধরনের কাজ করেছি। এর মধ্যে অনেকগুলো এক্সাম্পল আমরা দিতে পারি। মিনিস্ট্রি অফ এডুকেশন আমরা কাজ করেছি, যেখানে আপনার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার তথ্যগুলো যেগুলো আগে আপনার আসতো ম্যানুয়ালি, এখন সে তথ্যগুলো সিস্টেমের মাধ্যমে আসছে। একজন টিচার তার যে প্রোফাইল, তার যে পিরিয়ড বলে সেটা তার সে ঘরে বসে দেখতে পাচ্ছে। এবং টোটাল যে যারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বা এডুকেশন পলিসি নিয়ে কাজ করছে তারা আমাদের তথ্য আসছে এবং এখান থেকে বিভিন্ন রিপোর্টিং হচ্ছে। এটা ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হেল্প করছে। সিমিলারলি আমরা যদি বলি এখানে বিভিন্ন সেক্টরে কাজ করেছি, সেটা আমরা হেলথ সেক্টরে করেছি, আমরা ডিফেন্স সেক্টরে কাজ করেছি, টেলিকম সেক্টরে কাজ করেছি। এবং আমাদের এই কাজ শুধুমাত্র এই কিছু প্রজেক্ট ফটোগ্রাফের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আমরা ফোকাস করছি একটু বৃহৎ পরিসরে। আপনারা কোন প্রজেক্টে কাজ করছেন? আমরা এখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, ঠিক
বলবো না, আমরা লঞ্চ করেছি গত 3 বছর একটা রিসার্চ সেন্ট্রিক অ্যাপ্রোচ নিয়ে আমরা একটা পোর্টাল লঞ্চ করেছি গত জুন মাসে। এটা বেসিক্যালি হচ্ছে পাবলিক এবং প্রাইভেট প্রকিউরমেন্টের উপর। আমরা এখানে বেসিক্যালি যে কাজটা করে থাকি, আপনি জানেন হয়তো যে আমাদের যে টেন্ডার নিতে হয় মেনলি নিউজ পেপার আসে, প্রতিদিন প্রায় 300 মতো টেন্ডার পাবলিশ হয়। আমরা যে কাজটা করছি এখানে বিভিন্ন সোর্স থেকে মেনলি নিউজ পেপার, এখান থেকে তথ্যগুলো আমরা আর্লি ইন দ্য মর্নিং কালেক্ট করি এবং কালেক্ট করে এগুলোকে আমরা আপনার ক্লিন করি, কাটিং করি, তারপর স্ক্যানিং করি এবং ইন্টারপ্রেট করি। ইন্টারপ্রেট করে যারা বিডার, যারা টেন্ডারে পার্টিসিপেট করে ওদেরকে আমরা বিভিন্নভাবে নোটিফাই করি। ফর এক্সাম্পল আপনি এসি বা জেনারেটর তৈরি করেন, তো আপনার এসি এবং জেনারেটরের উপর যে টেন্ডারগুলো আপনি আসছে সেগুলো আপনাকে SMS, ইমেইল এবং আমাদের ওয়েবে অ্যাক্সেস আছে, আপনি পেমেন্ট করেন। এই জিনিসটা আমরা শুরু করেছি গত জুন মাসে এবং এই ব্রিজ টাইমের মধ্যে আমরা প্রায় মোর দেন 3000 বিডারদের আমাদের এখানে সাবস্ক্রিপশন নিয়েছে, তারা আমাদের সাবমিট করছে। এবং আমরা এখানে যে কাজটা করছি, আমরা আগামী জানুয়ারিতে যারা টেন্ডার পাবলিশ করে, আমরা তো অন বিহাফ অফ দেন তাদের টেন্ডার পাবলিশ করি, তারা যেন পাবলিশ করতে পারে সেই জিনিসটা আমরা এখানে দিব। পাশাপাশি যেটা তাকে শুধুমাত্র টেন্ডার পাবলিশ করা বা এখানে এদেরকে ফ্যাসিলিটি করা শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তার টেন্ডার মনিটরিং করছে। আপনি জানেন যে গভর্নমেন্টের বাজেটের একটা মেজর পোর্শন আমরা পাবলিক প্রকিউরমেন্টের মাধ্যমে এটা প্রক্রিয়া হয়, স্পেন্ড হয়, খরচ হয়। ওইটাকে এখানে যে ট্রান্সপারেন্সি আমার জন্য দরকার তথ্য, এই তথ্যগুলো যদি আমরা প্রোভাইড করতে পারি, দেখেন মনিটর টেন্ডার মার্কেট অ্যাজ ওয়েল এজ পাবলিক প্রকিউরমেন্ট। এখানে একটা টেন্ডার অ্যানালিটিক্স নামে একটা ফিচার আমরা লঞ্চ করতে আসছি, যেটা গভর্নমেন্ট বলেন, সেটা আপনার রিসার্চার বলেন, প্রকিউরমেন্ট রিসার্চার থেকে শুরু করে ডোনার এজেন্সি, তাদের সেটা ক্লিয়ার করে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, এবং সেই সাথে আশা করছি যে আপনারা এখন যেরকম একটা টুল আবিষ্কার করেছেন যেটা যারা প্রথমে আমাদের দেশে একমাত্র আছে, সেরকম আরো অনেক নতুন নতুন টুলস বা সিস্টেম আবিষ্কার করে আমাদের দেশটাকে এগিয়ে যাবেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সাহায্য করবেন। থ্যাংক ইউ।